এখন আমার বোনের জমিন, আমার বোনের মার্কেট, বোনের ঘর, সেখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। মসজিদটা আছে, মাদ্রাসাটা ভেঙে ফেলছে। প্রায় 30-40টা ঘর ভাঙছে। আমি দেখতে গেছি তারা আমার প্রতি, আমার উপরে অতিরিক্ত হামলা চালাইছে। এখানে তারা সন্ত্রাসী করছে, এখানে তো আমি কোনো সন্ত্রাসী করতে জানি। আর 300-400 লোকের ভিতরে বা 400-500 লোকের ভিতরে তো আমি জসিম একা কিছু না। আর উপস্থিত তখন থানার এসআই ছিল আশরাফ এবং বেলিমা ফাঁড়ির ইনচার্জ ছিল। আমি কোনো লোকজন নিয়ে গেছি কিনা বা আমি কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যক্রম করছি কিনা তারাই বলবে। এক দ্বিতীয় আজকে যে বিক্ষোভ করছে শুনছি আমি, কিছু ভাড়াটিয়া মোস্তান এবং ভাড়াটিয়া মহিলা যারা আমাকে ঠিকমতো চিনেও না, যদি আমাকে চিনে কিনা তাদেরকে হয়তোবা এমনও হইতে পারে আমার ছবিটা তাদেরকে নিয়ে দেখাতে পারে যে এই জসিম। কারণ যেহেতু আমি পদ্মধরী রাজনীতি করে, আমি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, হ্যাঁ, তাদের মাধ্যমে আমার পরিস্থিতিটা ওইভাবে আমার ছবি দেখাও করতে পারে। ফরহান আরেফেল আমার কাছ থেকে জমি কিনে নেয়, আর তাদের কাছে আমি কোনো জমি বিক্রিও করি নাই। যদি বিক্রি করিয়া থাকে, এরা যেটা বলতেছে এই কাগজপত্র ডকুমেন্ট থাকলে আমার শো করুক, আমি এমনি দিয়ে দিই। কিন্তু তা না করে যে মিথ্যা ইয়ে করিয়া যে আমার এগুলি যে এত ক্ষতিগ্রস্ত করলো, এটা আমি বিশ্বাস চাই।